প্রথমেই অভিনন্দন। এই ফল তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এইরকম জায়গা থেকে আমার মা বাবা আমাকে পড়াশোনাটা চালিয়েছে। তো সেই সেই প্রচেষ্টাটাকে সাফল্যে পরিবর্তন করতে আমার খুবই ভালো লেগেছে। সব থেকে বড় অবদান বলতে আমার মা। মা বল মা মানে আমাকে কিভাবে গাইড করতে হয়, কখন কিরকম পড়াশোনাটা করতে হয়, সেই সেই পাংচুয়ালিটি আমাকে শিখিয়েছে। আর সেই কারণে এই সাফল্যকে আমি অর্জনটা করতে পারি। আমার বাবাও খুবই সাহায্য করেছে আর্থিক দিকটা। আমার বাবা সাহায্য করেছে, তবে আমার মার অবদানটাই মেন। আর সেইভাবে চাপ তো অনেকটাই ছিল। মাধ্যমিক পরীক্ষাটা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, একটা প্রথম পরীক্ষা পড়বে। তো সেই রকম করতে এদিক ওদিক একটু পড়ার শেষে একটুখানি ঘোরা, একটু গান টান শোনা আর কি, একটু টিভি দেখা, এইভাবে একটু মাইন্ডটাকে ফ্রেশ করতাম। প্লাস এদিক ওদিক গল্পের বই হ্যান ত্যান আছে। আহ, বিশেষ করে মনীষীদের বই একটু পড়তাম বেশি। তো সেইভাবে আমি নিজেকে মোটিভেট করতাম যে তারাও কিভাবে একসময় তারাও এইরকম পরিস্থিতি থেকে একটা সাফল্য অর্জন করছে, সেইভাবেই আমি নিজেকে মোটিভেট। অবভিয়াসলি খুব গর্বের এই ব্যাপারে। আমার কিচ্ছু বলার নেই। পছন্দের বিষয় আমার দুটো ছিল, একটা ম্যাথস আর একটা ফিজিক্যাল সায়েন্স। ভবিষ্যতে সেরকম কিছু প্ল্যান নেই, তবে আমার ইচ্ছা আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। টুকটাক একটু চালানো হয় সেটা, এই বয়সে তো চালানো হয় একটু। পড়াশোনা আর সোশ্যাল মিডিয়া দুটো আলাদা জায়গা। এই দুটোকে কম্পেয়ার করে একসাথে মিলিয়ে মিশিয়ে দিলে হবে না। তো চালাতাম একটু। আহ, দিনের খুব কম সময়টাই সোশ্যাল মিডিয়াতে ইনভেস্ট করতাম, বেশিরভাগটাই পড়াশোনাটাই চেষ্টা করি। আমাদের ছোট ভাই বোন যারা আছে, তারা তারাও অনেক ট্যালেন্টেড। তবে প্রথমত বলতে চাই, প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে। একটা দিনের শুরুতে একটা প্ল্যান করতে হবে, সেই প্ল্যান অনুযায়ী এগোতে হবে। প্ল্যানটা কমপ্লিট হয়ে গেলে পরের দিন কি প্ল্যান আছে সেইটা একটু ভেবে নিয়ে পরের দিন এটা শুরু করে দিতে হবে। সেইভাবেই এগোনোটা বেটার। রুটিন সেরকম নয়, নিজের যে বললাম যে নিজের একটা প্ল্যান বানিয়ে রাখতাম সকালবেলা থেকে শুরু করে একদম রাত শেষ পর্যন্ত, যে ঘুমানোর আগে পর্যন্ত। সেই অনুযায়ী আমার রুটিনটা চলতো। স্কুল শিক্ষকরা সত্যি খুবই আমাকে সাহায্য করেছে। আহ, যেমন বিভিন্ন সময় মক টেস্ট নিতেন। আহ, আমাকে অনেক গাইড করেছেন, অনেকেই ভালোবাসতেন আমাকে। সেই ক্ষেত্রে বলতে পারি আমার, হ্যাঁ, সবচেয়ে বড় কথা যখন যেতাম তখন সেই সমস্যাটা মেটানোর চেষ্টা করতো। এটাই আমাকে খুব ভালো প্রিপারেশন নেওয়ার করছে। প্রাইভেট টিউটারদের কি বলবো, আহ অনস্বীকার্য ভূমিকা আছে এনাদের। সত্যি বলতে যারা আমাদেরকে, আমি যাদের কাছে পড়তাম গৃহশিক্ষক, তারা খুবই আমাদেরকে মোটিভেট তো করতেনই। তারা মক টেস্ট তো আছেই, এইভাবে পড়ানোর কিরকম টেকনিক, কিরকম গাইডলাইন, সেইগুলোও আমাকে খুব ভালো শিখিয়েছে। আগামী দিন আরো ভালো হোক, শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। বড় হও।